আব্দুল্লাহ বিন আমরিন, এই যে এখানে আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাব্বাটা দুজনে মুমিন মুসলিম সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফি, আরবাউন মানে আরবাউ খেসালিন, চারটি খারাপ চরিত্র রয়েছে, চারটি খারাপ দোষ রয়েছে। মান কুন্না ফিহি, এই চারটি দোষ যার মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে, সে খাঁটি মুনাফিক হবে, কিন্তু আকীদার মুনাফিক তারপরও হবে না, যতক্ষণ পর্যন্ত তার আকীদাতে ধর্মীয় বিশ্বাসে ভেজাল নেই। তাহলে আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে খাঁটি মুনাফিক সে। যত বেশি মুনাফিকি চরিত্র তার মধ্যে আসবে, তত বেশি খাঁটি মুনাফিক, পারফেক্ট মুনাফিক হবে। আর একটা থাকলে একটু মুনাফিকি আছে, দুটো আর একটু বেশি মুনাফিকি, তিনটে আছে আর একটু বেশি মুনাফিক, চারটা আছে খাঁটি মুনাফিক। বরং চারের উপর আরো অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত মুনাফিকদের বেশ কিছু লক্ষণ আছে। একজন মুসলিম নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজ পড়তে তাকে ভারী লাগে, কেন? মুনাফিকের চরিত্র না। কোরআন আল্লাহ বর্ণনা করেন, ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা, নামাজের জন্য যখন উঠে তখন অলসতা ভরে উঠে, অলসতে কষ্ট লাগে। ফজরে যদি উঠিয়ে দেন, নামাজটা পড়লো, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। মুনাফিকি চরিত্রে বোঝা। আর যদি নামাজ না পড়ে তো খাঁটি মুনাফিক, নামাজ না পড়ে তো কুফরিতে চলে, কিন্তু নামাজ পড়লো কিন্তু বিরক্তি বোধ করে। লাইট জ্বালালে রুমমেটরা বিরক্তি বোধ করে, তারপরে লজ্জায় বা চাপে যাতে হোক না কেন, অথবা আছে কিছুটা ইমান আছে, নামাজ একেবারে ছাড়ে না, চলে গেল, কিন্তু মুনাফিকি আর একটা লক্ষণ বাড়লো তার মধ্যে, নামাজে অলসতা। ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা, তাহলে অলসতা, নামাজে অলসতা। আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, কম্পিউটার নিয়ে বসে আছে, আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, ওই হিসাব নিকাশ অফিস অথবা এই যে ট্যাক্সি চালান বা ও গাড়ি চালাচ্ছে, রাস্তাতে চলতে আছে, দেখি একটু চাকা ঘোরে, যদি একটা কাস্টমার পেয়ে যায়, যখন একামত হয়ে গেল, তারে কাস্টমার তো উঠে গেছে, এ তো নামবে না, গেল, জামাত গেল। মুনাফিকি চরিত্র আছে, মুনাফিকি চরিত্র আছে। এত এমার্জেন্সি ছিল না যে এই সময় আপনাকে কাস্টমার দিতে হবে। যেখানে এমার্জেন্সি, জানের নিরাপত্তা আছে, সেখানে জামাত ছাড়ার বৈধতা আছে। আল্লাহ তারপরে বলছেন আরেকটি মুনাফিকের লক্ষণ, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর স্মরণ সামান্যই করে। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, আল্লাহকে স্মরণ নামে মাত্র করলো, শুধু বডিটা মসজিদে, মন দেশে। মুনাফিকি চরিত্র, মুনাফিকি চরিত্র, যার নামাজে একেবারে খুশু নেই, কি পড়লো না পড়লো কিছুই বুঝলো না, সে উপলব্ধি করলো না। নামাজের আগেও যেমন ছিল, নামাজের ভিতরেও তেমন, নামাজের বাইরেও, মসজিদ থেকে বেরিয়ে দিল সিগারেট ধরি, মসজিদে বেরিয়ে আবার অশ্লীল কথা বলা শুরু করলো, মসজিদ থেকে বেরিয়ে আবার হারাম ব্যবসা শুরু করে দিল। কি সংশোধন হইল? সে মুনাফিকি চরিত্র আছে। যাই হোক, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি চরিত্রের কথা, চারটি চরিত্র যদি কারোর মধ্যে থাকে, খারাপ চরিত্র হলে, তাহলে কি হবে? কানা মুনাফিকান খালেসান, খাঁটি মুনাফিক হয়ে যাবে। তাহলে চারটির উপর আরো যদি অতিরিক্ত হয়, আরো খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, আর কারোর মধ্যে যদি একটি চরিত্র থাকে এরকম বদ চরিত্র, কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে মুনাফিকির একটি চরিত্র হইল, হাত্তা ইয়াদাহ, যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দেবে। তাহলে মুনাফিকি মুক্ত হওয়া যায়। হয়তো আপনার মধ্যে একসময় খারাপ স্বভাব ছিল ওগুলো, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। এক সময় হাত বাড়ি ছিল, এক সময় মানুষের সাথে ওয়াদা খেলাপি করতেন, এক সময় মিথ্যা কথা বলতেন, আলহামদুলিল্লাহ এখন মিথ্যা কথা বলেন না, এখন আপনি মানুষের সাথে ওয়াদা খেলাপি করেন না, মানুষের টাকা পয়সা নিয়ে আপনি বাহানা করেন না, তাহলে মুনাফিকি থেকে মুক্ত হয়ে গেছেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রকৃতি দোষ দিতে পারি না, আমরা নিজের চরিত্র গঠন করতে পারি, আমরা নিজেকে ভালো করে গড়ে তুলতে পারি। এই ক্ষমতা আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়েছেন, এই ক্ষমতা আছে আমাদের মধ্যে। বুঝছেন না কথা? আমরা সবাই বুঝতে পারছি আমার মধ্যে এই ত্রুটিগুলো আছে। ধরেন আপনি ফিল্ম দেখছেন, ছাড়তে পারেন না, আপনি ছাড়তে পারেন না। মিথ্যা কথা বলছেন, আমার লাভ হোক লস, মিথ্যা কথা বলবো না, পারেন না প্রতিজ্ঞা করতে? এর নামই তো তওবা। হ্যাঁ, আপনি এর আগে বেশ কয়েকজনের কাছে ধার নিয়েছেন আর ওয়াদা খেলাফি করেছেন বা কষ্ট দিয়েছেন, ওই 9-6 করে লবণ তেল করে দিয়েছেন। আমি এইরকম কাজ আগামী তার করব না। যার কাছে নেব, যদি 10 দিন সময় নিই, 5 দিনে দেওয়ার চেষ্টা করব। প্রতিজ্ঞা করেন আপনি, এর নামই তওবা, সংশোধন করা।
হাত্তা ইয়াদাহা, যখন ছেড়ে দেবে মুনাফিকে মুক্ত হয়ে যাবে। এই খারাপ চরিত্র চারটি কি? এজা উতুমেনা খানা, আমানত দেওয়া হইলে তাতে খেয়ানত করে। আমানত সম্পর্কে বিস্তারিত বললাম 4-5টা দিক। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা আহাদা গাদারা, আর যখন চুক্তি করে তখন গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করে। সে মুসলিমের সাথে হোক অথবা অমুসলিমের সাথে হোক, যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করবে মুমিন কখনো বিশ্বাসঘাতক হইতে পারে না, গাদ্দার হইতে পারে না। ঠিক। ওয়াইজা খাসা ফাজারা, এই 3টি তো আগের হাদিসে এসেছিল, আমানতে খেয়ানত, কথা বললে মিথ্যা, আর ওয়াদা করে ওয়াদা খেলাফি। যদি এখানে ওয়াদার জায়গায় চুক্তি আহাদের কথা এসছে একটু। আর 4 নম্বরটা হচ্ছে এখানে অতিরিক্ত, সেটা হচ্ছে ওয়াইদা খাসামা, আর যখন ঝগড়া লাগে ফাজারা, তখন গালমন্দ করে। কারো সাথে তর্ক শুরু হইলেই, একটু রাগারেগি হইলে এত ভাষা খারাপ, কি যে ভাষা, নোংরা ভাষা। গ্রামের গাল শুনেছেন তো? কিছু মহিলা আছে, ওরে আল্লাহ রে, ওদের জবান যে কত লম্বা। হ্যাঁ, এমন এমন মহিলা ছোটকালে দেখেছি গ্রামে, যে একটা ঝগড়া যদি সকালে শুরু করে সারা দিন ও গাল দিতেই আছে। পুরুষ ঠান্ডায় কোথায় কাজে চলে গেছে, ও মহিলা সারা দিন রাত যতক্ষণ জেগে আছে, ওর বাড়ি থেকে গাল আসছে, গালির আওয়াজ আসতেই আছে, অশ্লীল কথা আসতেই আছে। মহিলার দোষ না, পুরুষও অনেকে আছে, কিন্তু মহিলারা যদি এরকম হয় তাহলে তার চরিত্র কত নিচে। হ্যাঁ, যার আওয়াজ পর্দায় থাকতে হবে, যাকে নিজে পর্দায় থাকতে হবে, হ্যাঁ, সে যদি এত খারাপ ভাষী হয়, সেজন্য বললাম আর কি। ওয়াইদা খাসামা, তাহলে ঝগড়ার সময় অশ্লীল কথা বলা, গালি দিতে শুরু করা, হ্যাঁ, কথাই কথায় গাল। দেখেছেন কিছু ফোরম্যান সুপারভাইজার, আপনারা অনেকে কিন্তু তিক্ত অভিজ্ঞতায় ভুগছেন। আপনার হয়তো একজন লেবার মানুষ, আর আপনার ওপরে কি আছে, ফোরম্যান সুপারভাইজার আছে, সব কথায় কি, হ্যাঁ, গাল। ও সব অশ্লীল ভাষা, আমি নিজে ভাষায় বলবো না, ও আপনারা জানেন যে কি কই গাল দেয়, হ্যাঁ, কি বলে গাল দেয় ওরা। ওই খাসা ফাজারা, যখন কোনো তর্কে জড়ায় অথবা যখন কোনো